যদি মারিয়েও ফেলায় আমার হাত পা খাসার আমি ভোট দিন লাগলে ভোট পাসাব তাই আমি কিন্তু হাত পা খা যদি আমার গুলি করিয়েও মারি ফেলেন কাজে জুড়াবে না। দর্শক এই মুহূর্তে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন আমাদের বাকেরগঞ্জ পৌরসভার মিন্টু ভাই, তিনি বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের একজন ভোটার। মিন্টু ভাই, জি ভাইয়া, নির্বাচন তো আর কয়েকদিন পরই, বাকেরগঞ্জের নির্বাচনী হালচাল কার মাঠ ভালো আছে বর্তমানে? জোয়ার ইনশাআল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেবের। তার মার্কা কি? মার্কা হাত পা। হাত পাখা। তিনি কি বাকেরগঞ্জ আসন থেকে বিজয়ী হতে পারবে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ সত্য হয় ইনশাআল্লাহ। তার ভোট আছে কেমন? 90। হ্যাঁ 90 সাথে। ব্যক্তি হিসেবে শাইখের চরমরাই মুফতি ফয়জুল করিম কেমন? আমার 14 গোষ্ঠী যার ভক্ত, তাই আমার 14 গোষ্ঠীর, আমার বাপ দাদা 14টা গোষ্ঠী সবাই পীর সাহেবের অনুকরণ অনুসরণ। তাইলে আপনি কেন হাত পাখায় ভোট দিবেন? মার্কা তো আরো অনেক আছে। কারণ আমার যদি মারিয়েও ফেলায় আমার হাত পা খাসার আমি ভোট দিন লাগলে ভোট পাসাব। তাই আমি কিন্তু হাত পা খা যদি আমার গুলি করিয়েও মারি ফেলেন কাজে জুড়াবে না। তাইলে আপনি কি শাইখের চরমনাইয়ের নির্বাচনী প্রচারণায় নামবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার হায়াতের রিজিকের মালিক নামায়। শাইখের চরমনাইয়ের সাথে কি আপনার দেখা হয়েছে একবারও? এমন একটা বহের মধ্যে আজও ঢুকে ঢুকে কান্না করে যে কৃষককে একবার দেখতে পারতাম। তাহলে অচিরেই তিনি আপনাদের মাঝে আসবেন, তার সাথে দেখা হবে। এমন একটা নূর, ধরেন এমন একটা চাঁদ। আল্লাহ না করুক 22 তারিখ যদি 12 তারিখ, আগামী 12 তারিখ যদি বিপুল ভোটে মুফতি ফয়জুল করিম বাকেরগঞ্জ 6 বরিশাল 6 অর্থাৎ বাকেরগঞ্জ আসন থেকে বিজয়ী হয়, তাহলে আপনি কতটুকু খুশি হবেন? মানে মনে হইব যে আজকে আমার যদি সবচেয়ে তুলতির দিন, মানে সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে ঈদ কুরবানি যে কথা বলে না যে কোনো কিছু হারাইয়া যাবার পরে যে ফিরে পায়, কতটা তার মনের মধ্যে আনন্দ ফুর্তি লাগে, ওই রকমের আনন্দের দিন হইবে সেটা। শুধু সেই দিন আমার ভালো আছে এই কথাটা বলবো, যেদিন আমার পীরে পাশ করবে এবং তাকে আমি দেখতে পাবো, সেদিন বলবো যে আমার। এখন এদিকে তাকার, এদিকে ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে? বাকেরগঞ্জের যারা ভোটার আছে সকলের কাছে অনুরোধ থাকবে যে জীবনে বহু কিছু দেখছেন, কয়বরে আপনার যাইতে হবে, কয়বরের দিকে তাকাইয়া, নিজের গুণের দিকে তাকাইয়া একটু আল্লাহর আছে পাও ধরে বলবো যে ফয়জুল করিম পীর সাহেব দাদা হুজুর, হ্যাঁ, তাকে এবার আমার বড়ই আকাঙ্ক্ষা যে তাকে এমপি হিসেবে দেখতে চান, সংসদে দেখতে চান। একবার সংসদে, একবার। তিনি হায়াত মহৎ সারা জীবন তো না, শেষ শেষে আমার শেষ অনুরোধ যে আমার মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সংসদে একজন আমাদের হইয়া কাজ করবে। আমরা শান্তির দুর্গ রিজিক খাবো। এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কোনো বক্তব্য আছে? ওই একটাই অনুরোধ, এই দিনের জন্য একবার মার্কা কি? শান্তির প্রতীক হাত পাখা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। সাধারণের আশা, এই যে আমার শেষ আশা।